الحديث السابع. Seventh hadith. عن أبي رقية تميم بن أوس الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: الدين النصيحة. قلنا: لمن؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. رواه مسلم. 7 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদেরকে বলছেন আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে নসিহা। নসিহা শব্দটা আমরা সাধারণত লুজলি ট্রান্সলেট করি অ্যাজ অ্যাডভাইস, বাট ইট ইজ নট অলওয়েজ অ্যাডভাইস। আর নসিহা মানে হচ্ছে কোনো কিছুকে পারফেক্ট করা, কোনো কিছুকে পিওর করা, হ্যাঁ, কোনো কিছুকে পারফেক্ট করা, কোনো কিছুকে পিওর করা, অ্যান্ড অলসো কারোর জন্য ডুইং গুড ফর সামওয়ান, কাউকে অ্যাডভাইস করা, সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড। সো আর নসিহা, দিস ওয়ার্ড ইজ আ ভেরি কম্প্রিহেন্সিভ ওয়ার্ড। এটা শুধু একটা মিনিং না যে নসিহা মানে হচ্ছে শুধু অ্যাডভাইস করা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীনুন নসিহা। আমি নসিহাকে শুধু নসিহাই বলছি আপাতত। তাহলে আদ-দীনুন নসিহা মানে দিনটা হচ্ছে নসিহা। কুলনা, সাহাবীরা বললেন, কুলনা লিমান, কার জন্য? ক্বালা লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, এবং তার কিতাবের জন্য, ওয়ালি রাসূলিহি, এবং তার রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলিম লিডার্স, যেটার মধ্যে স্কলার্সরাও পড়ে, লিডার্সরাও পড়ে, ওয়া আম্মাতিহিম, এবং আম জনতার জন্য, মানে ফর দ্য ম্যাস পিপল। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম তার গ্রন্থের মধ্যে এই হাদিসটা ন্যারেট করেছেন। তাহলে আদ-দীনুন নসিহা, তো সাহাবীরা জিজ্ঞেস করলেন কার জন্য ইয়া রাসূলুল্লাহ? বললেন আল্লাহর জন্য। এখন স্বাভাবিকভাবে আমাদের মনে আসতে পারে যে আল্লাহর জন্য আমরা নসিহা কীভাবে করব? অ্যাজ এই মেনশন, ইট মিনস টু পারফেক্ট, তা মানে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যা যা দরকার, মানে আল্লাহ সুবহানাহু তাআলার যা যা হক আছে আমাদের উপর, সেগুলোকে পারফেক্ট করা, মানে হচ্ছে তাওহীদকে পারফেক্ট করা, শিরক থেকে নিজেকে দূরে রাখা, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যা অর্ডার করেছেন সেগুলোকে ফুলফিল করা, এটাই হচ্ছে আন-নসিহাতু লিল্লাহ। তারপর হচ্ছে লিকিতাবিহি, মানে কি আল্লাহর কিতাব, সেটার উপর ঈমান আনা, সেটাকে পড়া, সেটার উপর আমল করা, সেটার অর্থটা বোঝা, সেটার উপর অ্যাক্ট আপন করা, এগুলো সবগুলোই কিসের মধ্যে পড়ছে? আন-নসিহাতু লিকিতাবিহি। তারপর কি? ওয়ালি রাসূলিহি। সো আপনারা বুঝতেই পারছেন, ইউ ক্যান নট অ্যাডভাইজ আল্লাহ অ্যান্ড হিজ বুক অ্যান্ড হিজ মেসেঞ্জার, দিস উডন্ট মেক সেন্স। সো এখানের মধ্যে যেটা বোঝানো হচ্ছে যে ইউ পারফেক্ট অল অফ দোজ দ্যাট ইজ রিকোয়ার্ড ফ্রম ইউ, আপনার থেকে যেগুলো রিকোয়ার্ড for all of this, yani for Allah subhanahu wa ta'ala, for his book and for his messenger sallallahu alayhi wa sallam. তাহলে ওয়ালি রাসূলিহি মানে কি? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আগলিয়ে ধরে রাখা, সেটার উপর অ্যাক্ট আপন করা, সেটা পড়া, সেটা জানা, সেটার উপর অ্যাক্ট আপন করা। তারপর বলছি কি? ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম লিডার্স এবং মুসলিম স্কলার্স, তাদের জন্য নসিহা। সেটা কীভাবে? উই অ্যাডভাইজ দ্যাম ইন গুড অ্যান্ড উই প্রহিবিট দ্যাম ফ্রম ইভিল। এবং যারা লিডার্স আছে, যারা মুসলিমদের লিডারশিপ মানে জায়গায় যারা থাকে, তাদেরকে অ্যাডভাইসটা করা হবে কীভাবে? অন্য হাদিসে সেটাকে এক্সপ্লেন করা হচ্ছে, উই অ্যাডভাইজ দ্যাম ইন প্রাইভেট। This is the etiquette of advising the Muslim rulers, the Muslim leaders, okay? And also the scholars, you advise them in private, you don't make a scene out of it. আপনি এটাকে একটা ড্রামা ক্রিয়েট করবেন না, অথবা থিংস লাইক দ্যাট, পোস্ট লিখা, পাবলিকলি তাদেরকে ক্রিটিসাইজ করা, এটা নিয়ে একটা ফিতনা করা, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি করা। নো, ইউ অ্যাডভাইজ দেম ইন প্রাইভেট, এবং যার যতটুকু সামর্থ্য আছে সেই তার সামর্থ্য অনুযায়ী অ্যাডভাইস করবে। ওয়া আম্মাতিহিম, এবং মাস যারা আছে, রেগুলার পিপলস, ভাই ভাইকে করবে, বোন বোনকে করবে, বন্ধুকে করবে, মা বাবা সবাইকে। সো এভরিওয়ান উইল অ্যাডভাইজ ইচ আদার, এভরিওয়ান উইল ওয়ান্ট দ্য বেস্ট ফর ইচ আদার, এভরিওয়ান উইল পারফেক্ট হোয়াট ইজ রিকোয়ার্ড ফ্রম হিম অর হার ফর দি আদার। সো এই সব কিছুই হচ্ছে কি? আন-নসিহা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীনুন নসিহা। এবং এই হাদিসটা ন্যারেট হয়েছে ইমাম মুসলিমের গ্রন্থের মধ্যে, সহিহ আল মুসলিম, যেটা আমরা সবাই জানি। তাহলে আজকের জন্য এতটুকু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।